বসে ঈদের নামাজ পড়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আজ দেখি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঈদগাহে না ওমর রাদিয়াল্লাহু তাআলা বাসায় গেলেন বাড়িতে গিয়ে দেখলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে দরজা নক করে ঘরের মধ্যে বিনাইয়া বিনাইয়া কান্দে সুবহানাল্লাহ আপনি কান্দেন কেন খলিফাতুল মুসলিমিন আপনি অন্তর্জানের খলিফা আপনি কেন কাঁদতেন আজকে খুশির দিনে আজকে আপনি কেন কাঁদতেছেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন আমি জানি না এক মাস আমি রোজা রেখেছি আমার গুনাহ হয়েছে আমি জানি না আমার গুনাহ যদি মাফ না হয় আমি অন্তর্জানের খলিফা লাভ হবে না আমি এই জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে আমার গুনাহগুলি আমি মাফ লইতেছি বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় অন্তর্জানের খলিফা খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রী বললেন ও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আজকে ঈদের দিনে মানুষেরা সুন্দর পোশাক পরিধান করে গো আর আপনার ছেলে মেয়েদের তো কোনো ঈদের পোশাক নাই খলিফাতুল মুসলিমিন রাদিয়াল্লাহু তাআলা বললেন আমি অন্তর্জানের খলিফা হইতে পারি আমাকে যে বেতন দেওয়া হয় এই বেতন দিয়ে আমি কোন রকম আমার সংসারটা চালাই নিতেছি বলেন সুবহানাল্লাহ আমি যে ঈদের পোশাক নিব আমার কাছে কোনো টাকা পয়সা নাই দেখছেন অন্তর্জানের খলিফা ঈদের পোশাক কিনে আমার তো টাকা আপনি এক মাসের বেতন আপনি নিয়ে আসেন অগ্রিম এক মাসের বেতন আপনি নিয়ে আসেন অন্তর্জানের খলিফা বর্তমান থেকে চিঠি লিখলেন যে আমি ঈদের পোশাক কিনার মতো টাকা আমার কাছে নাই এক মাসে অ্যাডভান্স টাকা আমাকে দিয়ে আনা চিঠি লেখার পর ওই অর্থমন্ত্রী চিঠি থেকে কান্না করতেছেন কাঁদতেছেন হায়রে অন্তর্জানের খলিফা আর বললে আজ তার কাছে কোনো টাকা নাই ঈদের পোশাক কেনার কোনো টাকা নাই অর্থমন্ত্রী কি বললেন অর্থমন্ত্রী চিঠির মধ্যে দেখতেছেন যে খলিফাতুল মুসলিমিন আপনি যদি দুইটি জিনিসের যদি গ্যারান্টি দেন তাহলে আপনাকে আমি এক মাসের বেতন দিয়ে দিতে পারেন সুবহানাল্লাহ এক নম্বর আপনি কি এক মাস বেঁচে থাকবেন কিনা এর যদি গ্যারান্টি দিতে পারেন তাহলে আমি এক মাসের অ্যাডভান্স দিয়ে দিতে পারেন সুবহানাল্লাহ দুই নম্বর আপনি অন্তর্জানের খলিফা আপনাকে জনগণ এক মাস ক্ষমতায় রাখবে কিনা আপনি
1 মাস ক্ষমতায় থাকতে পারবেন কিনা এই গ্যারান্টি যদি আমাকে দিতে পারেন, তাহলে আমি অর্থমন্ত্রী 1 মাসে অ্যাডভান্স দিতে আমার কোনো সমস্যা নাই।